আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আবারও একটি ছোট্ট ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে। আশা করছি বরাবরের ভিডিওর মতো এই ভিডিওটাও আপনাদের কাছে ভালো লাগবে। আর এটা পাকোড়া বলতে পারেন, আলুর পাকোড়া। মাত্র 2টা আলু দিয়ে এতগুলো পাকোড়া বানিয়েছি। আমি একটি আপুর ভিডিও দেখে আমি শিখতে পেরেছি। অসংখ্য ধন্যবাদ ওই আপুকে। আপু যদি ভিডিওতে শেয়ার না করতো অবশ্যই আমি শিখতে পারতাম না। তো আশা করি আপনাদেরও ভালো লাগবে। তো চলুন দেখা যাক। এখানে 2টা আলু সুন্দর করে ধুয়ে আমি পরিষ্কার করে নিয়েছিলাম, তারপরে কুচি কুচি করে কেটে নিচ্ছি এইভাবে। তারপরে আবার একটু ধুয়ে নিচ্ছি। এর মধ্যে এক একে সব মশলা দিয়ে দিচ্ছি। এখানে ফার্স্টে আমি বেসন দিয়ে দিলাম আধা কাপ, চালের গুঁড়ি দিচ্ছি, সেটাও আধা কাপ দিচ্ছি, হলুদ মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া আর কি যা যা লাগে, আর লবণটা একটু স্বাদ মতোই দিবেন, কেননা আলুতে লবণটা একটু কম লাগে। হ্যাঁ, তো লবণটা আমি হালকা একটু বুঝিয়ে দিচ্ছি, খুব অল্প পরিমাণে দিয়েছি। আর এখানে পানি দিবেন খুব সামান্য, একদম অল্প হবে পানিটা, মানে মাখো মাখো হবে, কারণ আলু থেকে তো পানি ছাড়বেই এই জন্য। তো এখানে আমি ফ্রাই প্যানটা বসিয়ে দিয়েছি। ফ্রাই প্যানটা তেল দিয়ে গরম হয়েছে কিনা একটু আমি টেস্ট করে নিলাম। আর এই রেসিপিটা যে এতটাই সহজ দেখেন, মানে আমি এখানে পেঁয়াজ মরিচ মানে কিছুই দিইনি, শুধু আলু দিলাম। আর এইভাবে যেভাবে আর কি পাকোড়া ভাজে এইভাবে ছোট ছোট করে দেখে এটা বুঝে নিতে হবে। তো এভাবে দিয়ে আমি কিন্তু আর নাড়বো না, একদম যখন নিচে আর কি হয়ে আসবে, ব্রাউন ব্রাউন কালারটা হয়ে আসবে, তখন আমি উল্টে পাল্টে দিব এইভাবে। নাহলে হবে কি একদম চারো ছাড় দিয়ে খুলে আসবে, তখন আর কি মানে গোল গোল থাকবে না, যে পাকোড়ার একটা সাইজ হয় সেই পাকোড়ার সাইজটা থাকবে না। হ্যাঁ, অসংখ্য ধন্যবাদ জানাই আপনাদের সবাইকে আমাকে এত সাপোর্ট করার জন্য, আমার পাশে থাকার জন্য। আশা করতেছি আপনারা সবাই এমন আমার পাশে থাকবেন। আমি কিন্তু একসময় আশা ছেড়ে দিছিলাম যে থাক আর ইউটিউব করব না, বন্ধ করে দিই। কিন্তু আপনাদের সাপোর্ট, এত ভালোবাসা, আমি একদম চুপ করে থাকতেই পারি নাই। তো আবার কন্টিনিউ করে দিলাম। তো আশা রাখতেছি ইনশাল্লাহ আপনারা সবাই আমার পাশে থাকবেন এইভাবে। আর আমার জন্য দোয়া করবেন, আমি যেন আপনাদের ভালো ভালো ভিডিও উপহার দিতে পারি। আমার কথা বলতে বলতে এদিকে তো পাকোড়া তো হয়ে গেছে, দেখেন কতটা সুন্দর দেখাচ্ছে। আর অনেকটাই ক্রিস্পি হয়েছে, বিশ্বাস করবেন কি না জানি না, বাস্তবে যে আমরা হ্যাঁ খাইছি তো অবশ্যই, তাই না? মানে যারা যারা খাইছে সবাই বলছে যে মাশাল্লাহ অনেক সুন্দর হয়েছে। আমি ফার্স্টে বিশ্বাস করতে পারিনি যে আসলে কি এত মজা হবে শুধু আলু দিয়ে। তো আমি অবশ্যই আপনাদেরকে বলবো যে এটা একবার হলেও ট্রাই করেন। আর আমার ভিডিওতে যদি কোনো অংশে আপনাদের ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক দিয়ে যাবেন। আর যদি কোনো অংশে আপনাদের খারাপ লেগে থাকে, ভুল ত্রুটি হয়ে থাকলে প্লিজ ক্ষমা করে দিবেন। আর আমার যারা নতুন পুরাতন বন্ধুরা আছে সবাইকে মন থেকে দোয়া এবং ভালোবাসা জানাই। এখানে আমার সব পাকোড়াগুলো হয়ে গেছে, আমি একটু পরিবেশন করছি। তো এখানে দেখেন আমি আপনাদের ভেঙেও দেখাবো যে এতটা ক্রিস্পি হয়েছে। দেখেন আওয়াজ হচ্ছিল যেটা আপনারা শুনতে পাচ্ছেন না, এই যে কতটা ক্রিস্পি হয়েছে দেখেন, একদম মানে ভেঙে যাচ্ছে, এত মুসমুসে হয়েছে। আমি আবারও বলতেছি আপনারা প্লিজ একবার হলেও এই রেসিপিটা একটু ট্রাই করেন, আশা করতেছি নিরাশ হবেন না। তো এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুক, নেক হায়াত দান করুক।